হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং মাধ্যমিক পরীক্ষার জন্য সবাই মন দিয়ে পড়াশোনা করছো। আগের ক্লাসে আমি এবিটি টেস্ট পেপারের লাইফ সায়েন্স 31 নম্বর পেজের বিভাগ কয়ের সমস্ত কোশ্চেন উত্তর দিয়েছিলাম। আজকে বিভাগ ক্ষয়ের সমস্ত কোশ্চেনের উত্তরগুলো পুঙ্খানুপুঙ্খভাবে নির্ভুল দেওয়ার চেষ্টা করছি এবং তোমরা সবাই এটা ভালো করে দেখো। যার যে সমস্যা থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। প্রথম দেখে নাও কি আছে। 2.1 কি দেওয়া আছে? আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। সংবেদনশীলতা, সেন্সিটিভিটি। 2.2 মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো 88টি। এক্ষেত্রে কেন এটা হলো না, আমরা সবাই জানি যে ডিম্বকোষ এবং শুক্রাণু কোষ যেগুলো থাকে সেটা মিওসিস প্রক্রিয়ার ফলে এন সংখ্যক হয়ে যায়। যেহেতু এটা মাইটোসিস কথা বলেছে তাহলে কী হবে, ডিপ্লয়েড থেকে যাবে, তাহলে কত হবে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে 88টি। 2.3 মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগের নাম কি? এটা উত্তর হবে হিমোফিলিয়া। 2.4 আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। 2.5 নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়? এটা উত্তর হবে নাইট্রিফিকেশন পর্যায়ে হবে। 2.6 বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে এটা হবে পানীয় জলের প্রচুর অপচয় ঘটে। তারপরে দেওয়া আছে সত্য মিথ্যা নিরূপণ করো। 2.7 ট্রফিক চলন হলো উদ্ভিদদের বৃদ্ধিজনিত চলন, এটা ঠিক হবে। 2.8 মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা উত্তর হবে ভুল। 2.9 মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছেন, এটা ভুল হবে। আমরা সবাই জানি কি যে মেন্ডেল জিন শব্দটি একবারও ব্যবহার করেনি, কি বলেছিলেন? ফ্যাক্টর বলেছিলেন কথাটিকে। 2.10 বাষ্পমোচনে হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এর উত্তর হবে ঠিক। 2.11 নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা ভুল হবে। 2.12 কোরেট লেন্সের বক্রতা এবং আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে, এটা ভুল হবে। এবার আসি এই বাম স্তম্ভ দেখে নাও এবং ডান স্তম্ভ বা এ স্তম্ভ বি স্তম্ভ করতে পারি। বলছে দেখে নাও 2.13 জিব্বেরেলিন, এর উত্তর হবে অপশান নম্বর ডি, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। 2.14 শাখা কলম, এটা উত্তর হবে গোলাপ। সমসংস্থ অঙ্গ এর উত্তরটা হবে, দেখে নাও কি বলছে এটা, উত্তর হবে গঠন এক কিন্তু কাজ ভিন্ন। তারপরে দেওয়া আছে কি 2.16 কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, এটা উত্তর হবে অপশান এ, স্মল আর আর এবং ক্যাপিটাল ওয়াই ওয়াই। এবার দেখে নাও কি বলছে 2.17 জলাভূমি, এর উত্তরটা হবে, এর উত্তরটা দেখে নাও কি বলছে, ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। 2.18 থাইমিন ইউরাসিল, এরা উত্তর হবে, দেখে নাও পিরিমিডিন ক্ষারক। এই গেল উত্তর। এবার দেখে নাও কি বলছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। বলছে কি 2.19
বি সদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। এর মধ্যে কোনটা আলাদা দেখে নাও, কি বলছে এটা? এটা উত্তরটা হবে কি দেখো না, পন্স হবে উত্তরটা সঠিক। কারণ কি হবে না, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স এগুলো হচ্ছে কি অগ্র মস্তিষ্কের মধ্যে, অর্থাৎ গুরু মস্তিষ্কের মধ্যে পড়ছে, অর্থাৎ অগ্র মস্তিষ্ক অংশ। তারপর দেখো কি বলছে, 2.20 সোয়ান কোষ কোথায় অবস্থান করে? এর উত্তরটা হবে নিউরন, অর্থাৎ নিউরনের স্নায়ুতন্ত্রের অ্যাকশনে উত্তরটা হবে সঠিক। তারপর দেখো কি বলছে, 2.21 বলছে কি দেখো, প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস ইজ টু ভ্রূণমূল, আর মিসিসটা কি হবে? এটা উত্তর হবে রেণুমাতৃ কোষ। 2.22 মেন্ডেল তার দ্বিসংখ্যক জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিল? এর উত্তর হবে স্বাধীন বিন্যাসের সূত্র। তারপর দেখুন কি বলছে, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক সঞ্চারিত প্রকার, উদাহরণটা কি হবে? যুক্ত ও মুক্ত কানের লতি। এটা উত্তরটা সঠিক। 2.24 সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা। এটা উত্তর হবে অতিরিক্ত লবণকে দেহ থেকে অপসারিত করে দেওয়া। 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত। সেই বিষয়টি হলো এসপিএম, বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ। এক্ষেত্রে কোনটা সঠিক দেখে নাও, এটা উত্তর হবে বায়ু দূষণ। এর সবগুলো কিন্তু বায়ু দূষণের ফলে হতে পারে। 2.26 স্থানীয় মানুষ বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। এটা উত্তর হবে পিবিআর। ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের মধ্যে কারো কোনো সমস্যা থাকে আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম তার মধ্যে, তা তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই সম্বন্ধে আরও ভালো করে বুঝিয়ে দেবো।